আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের আইবাস প্লাস প্লাসে বেতন বিল অথবা টিডি বিল করার সময় দেখা যায় তাদের সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি নেই। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে তার বিস্তারিত দেখাবো। তো এটি করার জন্য প্রথমে ibas.finance.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস হবে। এখান থেকে টিডি এন্ট্রি অথবা প্রথম যে অপশনটি আছে সেখানে ক্লিক করুন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে আইবাস প্লাস প্লাসের। এখান থেকে টিএডিএ স্টাফ লগ ইন এই অপশনে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে আইবাস প্লাস প্লাসের বিবরণী সম্বলিত একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনাদের এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর প্রদানের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে পে ফিক্সেশনে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসাতে হবে। এরপর আপনার সামনে প্রদর্শিত ক্যাপচাটি বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি নম্বর চলে যাবে। সেই ওটিপি নম্বরটি ভ্যালিডেশন কোড এর স্থানে বসিয়ে ভ্যালিডেট অপশনে একটি ক্লিক করুন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পরে আইবাস প্লাস প্লাসের এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনি যদি পূর্ব থেকে সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি করে থাকেন তাহলে সেটি দেখাবে, এবং যদি সাবস্টেন্টিভ গ্রেড এন্ট্রি না করে থাকেন তাহলে আপনার সামনে এরকম একটি লেখা শো করতে পারে। তো এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে এমপ্লয়ি টাইপ প্রথম যে ঘরটি আছে এমপ্লয়ি টাইপ এখানে সেলফ নির্বাচন করুন এবং নিচের ন্যাশনাল আইডি নম্বরে আপনার ন্যাশনাল আইডি নম্বরটি বসান। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে সিলেক্ট সাবস্টেন্টিভ গ্রেড এই অংশে ক্লিক করুন। পরে সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য পোস্ট এখানে এই অংশে ক্লিক করুন। ক্লিক করে আপনি যে গ্রেডের কর্মচারী বা কর্মকর্তা সেই গ্রেডটি সিলেক্ট করুন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সাবস্টেন্টিভ গ্রেড মিন্স দ্য অরিজিনাল গ্রেড অর স্কেল অফ দ্য পোস্ট, অর্থাৎ আপনি যে গ্রেডের বা যে পোস্টের ব্যক্তি বা কর্মচারী বা কর্মকর্তা সেই গ্রেডটি মূল গ্রেডটি আপনাকে এখানে বসাতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড অথবা সিনিয়র স্কেল এখানে প্রযোজ্য নয়। এরপরে সাবস্টেন্টিভ গ্রেড অফ দ্য পোস্ট এখানে আপনার গ্রেডটি বসিয়ে সেভ বাটনে একটি ক্লিক করুন। তো এটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে, রিকোয়েস্ট ডেট, প্রিভিয়াস ডাটা, রিকোয়েস্টেড ডাটা, স্ট্যাটাস। তো এখানে স্ট্যাটাস সাবমিটেড দেখা যাচ্ছে। এরপরে উইথড্র, এখানে আপনি যদি কোনো রকমের ভুল করে থাকেন গ্রেড এন্ট্রি করতে তাহলে এখানে উইথড্র বাটনে ক্লিক করে আপনার গ্রেডটি আপনি উইথড্র করে নিতে পারবেন, অর্থাৎ পুনরায় আবার আবেদন করতে পারবেন। আর যদি কোনো ভুল না করে থাকেন তাহলে এভাবেই থাকবে। এরপরে আপনার ডিডিও কর্তৃক এন্ট্রি করার পর, অর্থাৎ ডিডিও কর্তৃক অ্যাকসেপ্ট করার পরে সাবস্টেন্টিভ গ্রেড যে আপনি অ্যাডের জন্য রিকোয়েস্ট দিয়েছেন সেই অ্যাড রিকোয়েস্টটি যদি তিনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার সাবস্টেন্টিভ গ্রেডটি এন্ট্রি হয়ে যাবে। এরপরে আপনি চাইলে আপনার আইডি থেকে টিএডি বিল বা বেতন বিল সাবমিট করতে পারবেন। তো এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক, কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।